দীর্ঘদিন পর ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার খবরে গত ৫ সেপ্টেম্বর সাগরে যান ভোলার দক্ষিণ দিগন্ধি ইউনিয়নের কোরালিয়া গ্রামের ১৯ জেলে। ৭ দিন পর বিপুল পরিমাণ ইলিশ নিয়ে বাড়ি ফেরার পথে তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। সবশেষ ১২ সেপ্টেম্বর পরিবারের সাথে কথা বলে বাড়ি ফেরার তথ্য দিয়েছিলেন তারা। একসময় ট্রলারটি ভাসতে ভাসতে সুন্দরবনের ভারতীয় অংশে ঢুকে পড়লে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করে, পরে তুলে দেয় সে দেশের পুলিশের হাতে। গেল বুধবার ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে ১৯ জেলে পরিবার তাদের পরিণতি জানতে পারে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বিদেশে কারাগারে বন্দী। এই খবরে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা। সাগরে বন্যা এবং ঝড় বৃষ্টির কারণে পানি স্রোতের কারণে বর্ডার ক্রস করে ইন্ডিয়া গেছে, যার কারণে ইন্ডিয়ার বিএসএফ ধরিয়া তাদেরকে পুলিশের কাছে দিয়ে দিছে। আয়া পর্ব কইছে ১২ তারিখে, হ্যাঁ গো, আর কোনো খোঁজ খবর পাইনি আমরা। বাচ্চা কাচ্চা লেগে স্কুলে যাইতে পারে না, টাকার জন্য মেয়ে কলেজে পড়ে, ছেলে পড়ে, পাঠাইতে পারে বাড়ান লেগে। আমরা এরা গেছে পর ভিডিও করছে, খবর আমরা মোবাইলে পাইয়া জানছি। সরকারের কাছে আবেদন করি আমাগো ১৯ জন মানুষ আমাগো সবার কাছে ফিরিয়ে দেন। সরকারের এই একটা দাবি, আমার স্বামীরে আর ১৯ জন মানুষের জানেন আল্লাহ, আমরা যদি উদাউদি করতে পারেন তাহলে আপনারা করতে পারবেন। পরিবারগুলোর পক্ষ থেকে ভোলা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাদের যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা মৎস্য অধিদপ্তর ও স্থানীয় ক্ষুদ্র মৎস্যজীবী সমিতি। এই জেলে করে উদ্ধার করার জন্য আমাকে আসতে বলেন, আমি খোঁজ খবর নিয়ে সকল কাগজপত্র গুলা এখান থেকে এখন প্রয়োজনীয় সকল কাগজপত্র জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওনাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করবেন, এই আমার আশা। এটা আমাদের কেন্দ্রীয় কমিটি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সরকারিভাবে যোগাযোগ স্থাপন করে যত দ্রুত সম্ভব জেলেদের ফিরিয়ে আনার ব্যবস্থার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। তারা বর্তমানে আলিপুর জেলখানায় আছে বলে আমরা জেনেছি। সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে বিদেশের সরকারের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে তাদেরকে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। যারা ইন্ডিয়াতে আটক আছে, যে জেলেরা, তাদের পরিবার যারা বাংলাদেশে আছে মানবেতর জীবনযাপন করছে, তাদেরকে আমরা অতি ক্ষুদ্র একটা সহায়তা আপাতত যারা একটা মানে ক্ষুদ্র আমাদের সামর্থ্য অনুযায়ী ক্ষুদ্র একটা সহায়তা করার চেষ্টা করেছি এবং আমরা চেষ্টা করছি যে এটা আরও ভবিষ্যতে আরও বৃদ্ধি করা। শুধু আশ্বাস নয়, ১৯ জেলেকে কারামুক্ত করতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা পরিবারগুলোর। মাছরাঙা নিউজ ডেস্ক।